ইউনাইটেড কিংডমের সাউথ কোস্টে অবস্থিত ছোট্ট একটা আইল্যান্ড আইল অফ হোয়াইট। লাস্ট সামারে আমরা 5 বন্ধু মিলে গেছিলাম সাউদাম্পটনের কাছে লেপে কান্ট্রি পার্কে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল অ্যালুমনি মিট আপে, আর সেখান থেকেই এক্সপ্লোর করেছিলাম সামনে থাকা আইল অফ হোয়াইট। এখন আমরা ফেরি করে আইল অফ হোয়াইটে যাব। এটা হচ্ছে বিপশী, অ্যানি আর জয়ন্দা। তো আমরা এখন সকাল সকাল চলে এসেছি নিডলসে। এই বোট রাইডটা সত্যি একদম কমপ্লিটলি ওয়ার্থ ইট। আজকে অসাধারণ ওয়েদার, সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, এক ফোঁটা মেঘ নেই আজকে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 12টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। লন্ডন এসে আমাদের 1 ইয়ার হয়ে গেছে তখন, তাই ইন্ডিয়ার ড্রাইভিং লাইসেন্স তখন আর ভ্যালিড না। তাই এবারের ট্রিপে ড্রাইভিংয়ের পুরো দায়িত্ব অয়ন্দা আর বিপর্ষীর, আর পেছনে আমি, পৌলমী আর আনান্যা। প্রায় 2.5 ঘন্টার ড্রাইভ কমপ্লিট করে আমরা পৌঁছালাম সাউদাম্পটনের কাছে ইংলিশ চ্যানেলের একদম পাশে লেপে কান্ট্রি পার্কে। তো আজকে আমরা এসেছি হচ্ছে সাউদাম্পটনের থেকে একটু পাশে লেপে কান্ট্রি পার্ক বলে একটা জায়গাতে। এখানে পৌলমী যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো সেই জেইউর আজকে এখানে একটা মিট আপ ছিল। প্রচুর লোকজন এসছে, প্রায় 50 থেকে 60 জন। তো এখানে বারবিকিউ হলো, সব কিছু অনেক খাওয়া দাওয়া হলো। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা বিকেলবেলা চলে যাব হচ্ছে আমাদের 5 জন বন্ধুদের একটা গ্রুপ। আমরা যাব হচ্ছে আইল অফ হোয়াইটে, যেটা কিনা হচ্ছে এই সাউদাম্পটন থেকে ঠিক সমুদ্রের উল্টো দিকে। এই যে আমার পেছন দিকে যে আইল্যান্ডটা দেখছো, এটাই হচ্ছে আইল অফ হোয়াইট। তো এখানে আমরা আজ বিকেলে যাব, আর কাল সকালে আমরা এই আইল অফ হোয়াইটেই থাকবো। আইল অফ হোয়াইট অবধি আমাদের ফেরি ছিল রাত 8টায়, তাই সবাই মিলে ঠিক করলাম এখানে আরও কিছুক্ষণ রিল্যাক্স করার। এরপর এখান থেকে 40 মিনিটস মতন ড্রাইভ করে আমরা চলে এলাম লাইমিংটন হারবারে, যেখান থেকে আমাদের হোয়াইট লিঙ্কের ফেরি বুক করা ছিল রাত 8টার জন্য। ইংল্যান্ডে এখন সামার, তাই সানসেট প্রায় রাত 9:30তে হয়, তাই প্রলংড এই গোল্ডেন আওয়ার ওয়াজ পারফেক্ট ফর ভিডিওগ্রাফি। এখন আমরা ফেরি করে আইল অফ হোয়াইটে যাব। এই যে আমাদের গাড়িটা এখন আমরা ফেরিতে উঠিয়ে দিয়েছি। পেছনে খুব সুন্দর এখানে লাইমিংটন হারবারটা দেখা যাচ্ছে।
লাইমিংটন হারবার থেকে এখন আমাদের ফেরি আমাদের নিয়ে যাবে পাশেই থাকা আইল অফ হোয়াইটে। দুর্দান্ত একটা বিকেল, ফুরফুরে হাওয়া, ইংলিশ চ্যানেলের ওপারে আইল অফ হোয়াইটের গোল্ডেন ভিউজ। ইট ওয়াজ রিয়েলি আ পিকচার পারফেক্ট ইভিনিং ফর অল অফ আস। এই যে এখন আমরা আইল অফ হোয়াইটের যে ফেরি সেটাকে এখন ক্রস করছি, আর একদম মানে পুরো পারফেক্ট লাইটিং, পুরো গোল্ডেন আওয়ার চলছে। আর এই পেছনে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ইংলিশ চ্যানেল, মানে ইংলিশ চ্যানেলের উপর দিয়ে আমরা ক্রস করছি। ডিস্টেন্সটা বেশিক্ষণ না, হয়তো 40 মিনিট মতন লাগে, মানে কিলোমিটারে হয়তো 5 থেকে 10 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। বাট মানে প্রচণ্ড সুন্দর। আজকে যেহেতু ওয়েদারটাও একদম পারফেক্ট, আর কালকেও একদম মানে পারফেক্ট ওয়েদার থাকবে, তো মানে খুব সুন্দর লাগছে জায়গাটাকে। তো আমরা তো আইল অফ হোয়াইটে পৌঁছে গেছি ফেরি করে, আর এখানে আমরা এসে একটা বিচের পাশে দাঁড়ালাম, মানে জাস্ট ফেরির যে টার্মিনাল সেখান থেকে বেরিয়েই। আর মানে কি সুন্দর লাগছে না চারিদিকটা। আর এখন সানসেট দেখতে আমরা চলে এসেছি নিডলস ভিউ পয়েন্টে। এখানে আমরা কাল সকালেও আসবো, বাট সানসেটটা দেখার জন্য ভাবলাম এখানে এসে একটা স্টপ নিতে। এটা দেখে তারপর আমরা আমাদের বিএনবিতে ঢুকে যাব। এই নিডলস ভিউ পয়েন্টে রয়েছে মার্কনি মনুমেন্ট টু কমেমোরেট ওয়ার্ল্ডস ফার্স্ট পার্মানেন্ট ওয়্যারলেস স্টেশন বিল্ট ইন 1897। তো গতকাল রাতে তো আমরা আইল অফ হোয়াইট এসে পৌঁছে গেছিলাম প্রায় রাত 10:30টার দিকে। মানে প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। মানে JU এর যে মিট আপটা ছিল সেটাই প্রায় বিকেল 4টে অবধি চললো। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে হচ্ছে আইল অফ হোয়াইটে এলাম ফেরি করে। তারপর সেখানে আমরা নিডলে গেছিলাম সানসেট দেখতে। তো এইসব করে মানে রাতে অনেক লেট হয়ে গেছিলো, তাই কালকে আর বেশি কিছু ভ্লগ আমরা করতে পারিনি। বাট আজকে সকালে এখন আমরা বেরোবো হচ্ছে আইল অফ হোয়াইটকে এক্সপ্লোর করতে। এখন সকালে যাব হচ্ছে আবার সেই নিডলে। পুরো আইল অফ হোয়াইটের আরও বেশ কয়েকটা স্পটস রয়েছে, সেগুলো এখন আমরা দেখবো। দেখে আমরা বিকেলের দিকে, মানে বিকেল 5টার সময় রয়েছে হচ্ছে আমাদের ফেরি ব্যাক টু লন্ডন। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বিএনবি। এটা হচ্ছে আইল অফ হোয়াইটের ইস্ট কোস্টে, এই পৌলমি। এটা হচ্ছে আমাদের বিএনবির ভেতরটা। এখানে একটা ছোট্ট কিচেন রয়েছে, এখানে একটা বেডরুম, এখানে হচ্ছে আমাদের মেন ডাইনিং এরিয়া। এখানে এই একটা সোফা রয়েছে, এটা হচ্ছে বিপসী, এটা হচ্ছে অ্যানি, আর হচ্ছে অয়নদা। এরপর বিএনবি এর পাশেই একটা ক্যাফে থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আবারও এই আইল অফ হোয়াইটের মেইন অ্যাট্রাকশন নিডলসের দিকে ড্রাইভ শুরু করলাম।
আমরা এখন সকাল সকাল চলে এসেছি নিডলসে। কালকে তো আমরা সানসেট দেখেছিলাম, বাট সকালে আবারও চলে এসেছি। এখন আমরা এখানে যে একটা চেয়ার লিফট রয়েছে সেই রাইডটা এখন কমপ্লিট করব। তারপর দেখি এখানে যদি ইচ্ছা হয় তাহলে আমরা একটা হাইকও করতে পারি। বাট এখানে এই চেয়ার লিফট হচ্ছে এখানকার মানে মেন অ্যাট্রাকশন। আচ্ছা, তো এই যে আমরা এখন ফাইনালি চলে এসেছি নিডলসের যে চেয়ার লিফট সেই রাইডটা করতে। এই যে আমরা এখন চেয়ার লিফটে উঠে গেছি। এটা কিন্তু একটুখানি হলেও খতরনাক টাইপের। এই যে এখান দিয়ে হচ্ছে হেঁটে নামার রাস্তা, কি সুন্দর লাগছে। আর এই পাশে দেখো এখানে হচ্ছে নিডল দেখা যাচ্ছে। বিশাল একটা স্টিপ জায়গা দিয়ে আমরা নামছি, মানে নিচে দেখলে ভয় লাগছে। নিচে আমি তাকাচ্ছি না, আমার এইসব নিচে ভয় লাগে না, বাট এখন যেন কেমন পা কাঁপছে মনে হচ্ছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে নিডল। তো আমরা তো এখানে চেয়ার লিফটে করে বিচের পাশে এসে গেছি। এখন এখান থেকে একটা মানে বোট ট্রিপ হয়, আমরা এখন সেই বোট ট্রিপটা করব, যেটা কিনা আমাদের একদম এই নিডলের সামনে অবধি নিয়ে যাবে। তো এই যে আমরা এখন চলে এসেছি বোটে ওঠার জন্য। এখানে দু রকমের বোট আছে, একটা হচ্ছে ফাস্ট বোট, সেটার কস্টিং একটু বেশি, আর এটা হচ্ছে স্লো বোট। তো আমরা এই স্লো বোটেই এখন উঠবো। এই যে ডান দিকের এই বোটটা দেখছো, এইটা হচ্ছে ফাস্ট বোট, আর এই বাঁ দিকেরটা হচ্ছে স্লো বোট। সাউথের বেশিরভাগ বিচেই এরকম হোয়াইট চক দেখতে পাওয়া যায়। মনে করে দেখো আমাদের সেভেন সিস্টার্স ভিডিওতেও এরকম হোয়াইট চকস দেখেছিলাম আমরা। এই নিডলসে এক সময় 4টে রকস ছিল, বাট 1764-এ তার মধ্যে একটা কোলাপস করে গেছিল, আর এই কোলাপস রকের শেপই ছিল নিডলের মতন। আর এই যে স্ট্রাকচারসগুলো দেখছো, এগুলো 1861 থেকে মিলিটারি ব্যাটারি হিসেবে ইউজ করা হতো টু ডিফেন্ড এগেনস্ট এনিমি শিপস। এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও জার্মান এয়ার অ্যাটাকস থেকে ইংল্যান্ডকে ডিফেন্ড করেছিল এখানকার অ্যান্টি এয়ারক্রাফট গানস। এই বোট রাইডটা সত্যি মানে একদম মানে কমপ্লিটলি ওয়ার্থ ইট। মানে এত সুন্দর ছিল, ন্যাচারাল বিউটি, মানে জাস্ট টু গুড।
বোট রাইড শেষ করে আমরা এখন বিচের পাশে এসে বসে গেছি। আমাদের হাতে এখনও 2 থেকে 3 ঘন্টা মতন সময় আছে, তো এখন আমরা এখানে দেখি বেশ কিছুক্ষণ রিল্যাক্স করব। আইল অফ হোয়াইটের এই নিডলস পয়েন্ট সত্যিই অসাধারণ ছিল, আর ওয়েদার ভালো থাকার জন্য ব্রিটেনে বসে গ্রিসের ভাইবস পাচ্ছিলাম আমরা। এই যে আমরা এখন এখান থেকে এখন ফেরত যাচ্ছি আবারও সেই চেয়ার লিফটে করে। এখন মানে প্রচণ্ড ভিড়। তো নিডলস দেখে আমরা এখন আবার বেরিয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে শ্যাঙ্কলিন বিচ। সেটা এখান থেকে মোটামুটি 45 মিনিটসের একটা রাইড। তো ওখানে আমরা গিয়ে একটু সমুদ্রে হয়তো স্নান করব, করেই আবার আমাদের ফেরির জন্য যেতে হবে, কারণ আমাদের 5:40 হচ্ছে ফেরি ব্যাক টু মানে মেনল্যান্ড। সেখান থেকে আমরা আবার আজকেই লন্ডনে ব্যাক করব। আর এই যে আজকের আমাদের ফাইনাল স্টপ হলো হচ্ছে রাইড বিচ। আমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা মতন রয়েছে, এরপরে আমাদের ফেরি ধরতে হবে। তো এখানে দেখি বিচে যদি একটু স্নান করা যায়, স্নান টান করে আমরা লন্ডনের জন্য ব্যাক করবো। আজকে মানে অসাধারণ ওয়েদার, সকাল থেকে 1 ফোঁটা বৃষ্টি হয়নি, 1 ফোঁটা মেঘ নেই আজকে। মানে পেছনে জাস্ট জলের কালার দেখো। বিচটা মানে সত্যি অসাধারণ, খুব শ্যালো ওয়াটার, হালকা হালকা ঢেউ রয়েছে। আর আমার পেছন দিকে ওপাশে হচ্ছে মানে মেনল্যান্ড ইউকে। পেছনে একটা মানে ছোট্ট সাদা স্ট্রাকচার মতন দেখা যাচ্ছে, সেটা অনেকটা দুবাইয়ের মতন লাগছে দেখতে।